এই যে দেখেন হাঁস কাটা শেষ, হাঁসটা বাচ্চিও আমার হাতে, হাঁসটা কাটছিও আমার হাতে। মাশাআল্লাহ খুব সুন্দর হাঁসের মাংসটা হয়েছে, কিন্তু এত বেশি কাটা কাটা না, ভালোই হয়েছে। এখানে বসে বসে যে কাটলাম, এখানে রান্না বান্নার আয়োজন চলছে। সনি তার জামাই ফোন দা রাখছে না, হাঁস জবাই করছে। এই যে আজকে দেরিতে উঠছিলেন থেকে। আর ওই দিক দিয়ে দেখেন পিঠা, মেরা পিঠা। আবার মেয়ে এসে বলতেছে মেরা পিঠা খাইবো। ওই দিনও মেরা পিঠা বানাইছে, আবার মেয়ে এসে বলতেছে মেরা পিঠা। তো এই যে আবারও বানাইছে। গরম পানি করছ, গরম পানি আমি হাঁসটা বাস হয়েছে। পিঠা পিঠা সিদ্ধ হয়েছে, 1 প্লেট উড়ায় তোমরা দিয়েছি। আর মরিচ বাটা ভর্তা করছে, ধনিয়া পাতার ভর্তা আর কি। আর এই যে এখানে হাঁস, এখানে হাঁস বাজতাছি চুলার পার বসে বসে। আর এই দিক দিয়ে পিঠা সিদ্ধ সিদ্ধ হইয়া গেছে, 1 প্লেট উঠাইছে আমার বোন। আবার সাঞ্জু কিন্তু আছে আমার বোনের বাড়ি, কাল রাতের বেলা আসছে, যাইব একটু পরে। এই যে হাঁস বাসা শেষ, গ্যাসের চুলার মধ্যে সেকছি। আসলে হাঁসের এতটুকু অংশ দেখানোর কারণ, হাঁসের গলার অংশটা না দেখাইলাম, গলা কিন্তু সাথেই লেগে আছে। এই যে হাঁস বাছলাম, হাঁসটারে গ্যাসের চুলার আগুনের মধ্যে পড়লাম। আর দিও না আলু করলা। আজকে লং ভিডিওতে চলে আসছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরো একটা নতুন ব্লগে। মাঝখানে মিস্টেক হয়ে গেছে, 2 দিন ভিডিও দেই নাই। তবে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, মাঝখানে কেউ স্কিপ করবেন না। আর সারাদিন কি কি কাজবাজ নিয়ে ভিডিও, আর বাচ্চাদেরকে নিয়ে ভিডিও, আর বিশেষ করে গ্রামে আছি। আর আপনাদেরকে যতটুকু মানে দেখাইলে ভিডিওতে সুন্দর হয় অতটুকুই দেখাবো। তবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন, ভিডিওর পাশে থাকেন। আর দেখেন এই যে বল খেলাতেছে, বলটা রুমের মধ্যে ছাইরা দিছে ডেল মাইরে। তো আসলে আমার বড় আপুর বাসায় কিন্তু এখন আছি। তো আমার আপুর রুমের ভিতরে সেটা কিন্তু দেখতেছেন। এখানে থেকে কিন্তু আমি অনেক লাইভ ভিডিও ছাড়ছি আপনাদের মাঝে, তারপর হচ্ছে লং ভিডিও ছাড়ছি। তো এখনো কিন্তু আমি আমার আপুর বাসায় আছি। মাঝখানে একদিন ছিলাম আমার মেয়ের বাড়ি যাইয়া, ওই দিন আমি লাইভ ভিডিওতে ছিলাম আধা ঘন্টা, রাতের বেলাও আধা ঘন্টা লাইভ করছিলাম। তো আসলে ভিডিও দেওয়া হয় না। আর বিশেষ করে এখন আছি আমার বোনের বাসায়, তো দেখতেই পারছেন, কারণ লাইভ ভিডিওতে এগুলা দেখছেন, তো সেজন্য বুঝে গেছেন যে আজকে আমি আমার বোনের বাসায় আছি। আর আমার বোনের বাসায় কিন্তু এগুলা সব কাঠের মাল, খালি শুধু আলমারিটা স্টিলের। তো আমার সব বোনের বাসায় কিন্তু তারা সবাই কাঠের মাল, কারণ গ্রামগঞ্জের বাড়ি,
আর লাড়াচাড়া করবো না, বিশেষ কথা একটা। আর একটা হচ্ছে গ্রামের মধ্যে কিন্তু সবাই কাঠের মালগুলো পছন্দ করে বেশি। আর আমরা যারা শহরে আছি আমরা কিন্তু আসলে লেকারের মালগুলা দোকানে গেলে চয়েস হয়, পছন্দ করি, সেজন্য লেকারের মালগুলা পছন্দ করে ঘরে উঠাই। কিন্তু আসলে লেকারের মালের চেয়ে কিন্তু কাঠের মালগুলা ভালো হয়। আমার বোনের খাট কিন্তু বক্স খাট, দেখাও রোজানি। তারপর 6 চেয়ারের ডাইনিং টেবিল, এটাও কিন্তু কাঠের। ওয়াল শোকেস এটাও কিন্তু কাঠের। বেসিন আয়না এটাও কিন্তু কাঠের। আসলে কাঠের মাল সামনা ভালো আমি মনে করি। তো আমার বাসায় যেগুলো আছে লেকারের মাল, এগুলো আমি একদিন চেঞ্জ করব অবশ্যই। তবে নতুন আনকমন কি আসতেছে ওই জিনিসটাই বানানোর চিন্তা ভাবনা করবো। আর বিশেষ করে আমার বোনদের ঘরে, আমার আপার ঘরে সবাই মানে কাঠের মাল বানাইছে তারা সবাই। তো কাঠের মালের একটাই উপকার, যে জিনিসটা লাড়াচাড়া করলে নষ্ট হয় না। আর লেকারের মাল সুন্দর আমরা কিনি, এই জিনিসটা কিন্তু লাড়াচাড়া করলে নষ্ট হয়ে যায়। তো আসলে সব জিনিসই নতুন যখন বাইরে, সবাই একটা চয়েস করে যে এই জিনিসটা। আপু কথা বলো না বাবা। তো লেকারের মাল চয়েস করতাম একটা সময়, এই জন্য আমার ঘরে লেকারের মাল। আপনারা ভিডিওতে দেখেন আমার খাট, তারপর আমার ওয়াল শোকেস, ওয়ারড্রোব, ড্রেসিং আয়না, এগুলা। তো যখন যেটা বের হয় তখন এটা কিন্তু কিনতে ইচ্ছে করে সব জায়গায়। তো আমার মেয়েরও কাঠের মাল আমি কোনো কিছু দেই নাই। তো একটা সময় যদি ইনশাল্লাহ মেয়ের বিল্ডিং উড়াইলে আমি কাঠের মালগুলোই দেবো, কারণ কাঠের জিনিস আমার খুব পছন্দ। তো চোখের পছন্দে কিন্তু আমি ওই জিনিসটা নিছি, লেকারের গুলা। আমার পছন্দ কাঠের মালই। তো আসলে আমিও নিজে কাঠের মাল উঠামো, তবে আমার আগে আমার সানজুরে আমি কাঠের মালগুলা দেওয়ার চিন্তা ভাবনা করি। কারণ আমার আগে আমার মেয়ের স্বপ্ন পূরণ করতে চাই, কিন্তু আমারটা না, আমারটা পরে হোক, কোনো অসুবিধা নেই। তবে কাঠের মাল আর লেকারের মাল এটাই হচ্ছে ডিফারেন্স। লেকারের মালগুলা লাড়াচাড়া করলে নষ্ট হয়ে যায়, আর কাঠের মালগুলা যত লাড়াচাড়া করবেন কোনো সমস্যা নেই, আবার রং করা যায়, পালিশ করা যায়, এটা আর কি। তো এখন আমি আছি আমার বড় আপুর বাসায়। তবে আজকে আছি, কালকে আমি আমার বাসায় চলে যাবো। আর বিশেষ করে কালকে বাসায় যাবো। আজকে থাকার কারণটা, আজকে শুক্রবার। তবে আজকে হচ্ছে আমার বোনরে আমি মানে তোমার বোনরে মেডিকেল নিয়ে যাবো। আমার বোনরে আমি মেডিকেল নিয়ে যাবো। তো আমার বোনের শরীরে মেজের মতো ছোট ছোট গোটা হয়েছে। তো এগুলোর জন্য মেডিকেল নিয়ে যাবো। সে আরো একবার দেখাইছে, তবে আজকে আবার আমি নিয়ে যাবো। তো এই কারণে হচ্ছে আজকে থাকা, না হয় আজকে আমি চলে যেতাম। তো মসজিদের মাইকে হুজুর উঠে গেছে, আসলে 12:30 বাজে। তো আসলে পরবর্তীতে আবারও ক্যামেরার সামনে আসব। এখন আমার ছেলের গোসল করাইতে হইব। ছেলের মাথার চুল কাটাইতে পাঠাইছি, আসছে তো বল খেলাইতেছে, ছেলের গোসল করাইতে হইব। এই যে জুনাইদ বাবা চুল কাটতে আইছে, দেখি বাবা কেমন করে কাটলো। আশফাক ভাইও চুল কাটছে, চুল কাটে নাই কিন্তু জুনাইদের দেখা দিই। বাচ্চাদের কিন্তু এরকম চুল না কাটলেও মানে চুল কাটছে। আসলে আমরা মা ছেলে দুইজন বাসায় থাকি, একা একা খেলাধুলা করে আমার ছেলেটা। গ্রামে আইসা দেখেন মেলা জায়গা পাইছে। আর আমার বোনজির ঘরের নাতি ছোট বাবুটা, সেটার সাথে কি সুন্দর খেলা করতেছে। হয়েছে হয়েছে, আসো গোসল করামু, গোসল। আর এবার গ্রামে আইসা সবচেয়ে বেশি থাকা হইলো বড় আপুর বাসায়। আর বিশেষ করে আমার ছেলেটাও মানে এখানে আমার ভুঞ্জির ঘরে নাতি একটা আছে, ওর সাথে খেলাধুলা করতে অনেকটাই ভালোবাসে। তো এই জন্য এই জায়গায় আজকে থাকা হয়েছে বেশি, এটা আর কি। তো আসলে আজকেও আছি, ইনশাআল্লাহ কালকে চলে যাব। অনেক দিন বেড়াইলাম, আমার ছেলেরও পড়া বন্ধ হইতাছে। চলো বাবা গোসল করতে চলো। এই দেখেন বাটা মাছ ভাজা, এই বাটা মাছ ভাজা দিয়া কোনো এক সময় পেট ভর্তি করে ভাত খাইতাম। আর এখন আগের মতো এমন স্বাদ মুখে নাই। এই যে দেখেন মাছের তরকারি, টমেটো, আলু, মাছ, এটি পুঁটি মাছ, এই যে
দেশি চাউলের ভাত। আর এই শুটকির ভর্তা তো অসাধারণ স্বাদে ভরা। আসলে এই ভর্তা কিন্তু একটা সময় শুধু ভর্তাটাই করতো, যখন আমরা অনেক ধান চাউল এগুলা লইতাম তখন শুধু এই ভর্তাই করতো। আসলে গ্রামগঞ্জের খাবারটা সেই স্বাদ। এই দেখেন আমি কিন্তু খাইতেছি শুটকির ভর্তা, মাছ ভাজা। আসলে আমি আমার বোনের মেয়ের যে 28 তারিখে পরীক্ষা, ওই পরীক্ষার আগে যে একটা মিটিং হয় মাদ্রাসায়, ওই মিটিংয়ে ছিলাম আমি। তবে আসলে ওই ভিডিওটা কিন্তু আমি আজকে 3-4 দিন আগেই করছি, তো ভিডিওটা আমি দিতে পারি নাই। মাদ্রাসার যে ভিডিওটা আর কি, এই জায়গার অংশটা 3-4 দিন আগেই ছিল। আর এই জায়গায় সবচেয়ে লম্বা যেটা দেখতেছেন, এইটা হচ্ছে আমার বোনের মেয়ে। আসলে আমার বোনের জামাই, তারা দুইজনের চেয়েও আমার বোনের মেয়েটা মাশাল্লাহ অনেক বেশি লম্বা হয়ে গেছে। আমার এই বোন, আমরা যদি এই জায়গায় আসি মনে হয় যে বাবার বাড়ি আসছি। আসলে আমার বোন মায়ের মতো, এরকমভাবে আমাদের সবাইরে কড়াতড়া করে। আর যাই হোক, আমার মেয়েটাও কিন্তু এই জায়গায় আছে। তো একদিন কিন্তু মেরা পিঠা বানাইছিল, তো ওই দিন খাইছি। পিঠা পাঠাইছে আমার ছোট বোনের এইখানে, আমার মেয়ের এইখানে। আজকে আবারও পিঠা বানাইছে, মেরা পিঠা। আমার মেয়ে বলতেছে মেরা পিঠা খাইব। তো আসলে গ্রামে আসছি, আমার বোন কত কি কইরা খাওয়াইতেছে, সাথে কিন্তু আমার মেয়েরও আনছে, আমার মেয়েরও এগুলা কইরা খাওয়াইতেছে। তো আজকে দেখেন কি কি খাইলাম। এই যে দেখেন আমরা কিন্তু পিঠা খাওয়ার জন্য ভর্তা, আর এই যে পিঠা রাখি ভর্তা আছে, ভাতা না সেঙ্গা। রান্নাঘরে বসে বসে খাইতেছি ধনিয়া পাতার ভর্তা, মেরা পিঠা। এই পিঠা খাওয়ার মধ্যেই রয়েছি। আমার বোনের জামাই ফোন দিয়ে বলতেছে কালকে আবার তেল পিঠা বানাইতে, বুঝছেন। গ্রামে আইসা খালি খাওয়া আর খাওয়া, শীতের পিঠা সবগুলাই খাইতেছি। এই যে হাঁসের মাংস দিয়ে কষাইতেছে, লাড়া দো। আলু দিকো, আলু দেওয়া হয়েছে না, নাও পিঠা খাও। এদিক দেউক কি দিয়ে খাইবে? হাঁসের মাংস দিয়ে খাইবে? দেখি হাঁসের মাংস তো, এই যে হাঁসের মাংস। হাঁসের মাংস হয়েছে দিক দিয়ে চুলাত বসা রাখছে, আর এদিক দিয়ে ভাত, গরম ভাত উঠতেছে। তো আসলে হাঁসের মাংস রান্না করা শেষ, রান্না বান্না শেষ করে তো এখানে পিঠার পাতিলটা বসা রাখছে যাতে পিঠা গরম থাকে ইফতারের সময় আমার বোনের ওখানে পাঠাই। গত বছর রোজার সময় ছোট বোন রোজা রাখতে পারেনি, এই বলে এই রোজার আগে কায়জা রোজা করতেছে আর কি। মিষ্টির মধ্যে নিয়ে আইছি এই যে করলা ভাজি, এখানে ভর্তা, এখানে সকালে যে পিঠা করছিল ওই পিঠার সাথে ভর্তাও আছে। এই যে করলা আলু ভাজি, হাঁসের মাংস, গরম ভাত। এখন ভাত বাড়ব। ছোট বোন গত বছর 2টা বাবু সিজারে হওয়ার পর অসুস্থতার কারণে রোজা রাখতে পারিনি আর কি। এই যে বাড়ছি দো, আর কতবার মু হাঁসের মাংস দো মনে হয় হাড্ডি হাড্ডি। সঞ্জু তো মনে হয় হাঁসের চামড়া খায় না, না হাঁসের চামড়া খাওয়ায় স্বাদ আছে। এই যে বাজি, তোরা কি খাড়ের উপরে ববি? তো আসলে এখানে কিন্তু আমরা সবাই আছি, তো আমার ছোট বোন এখানে নাই। আর সেটা তো বললাম, আমার বোন কায়জা রোজা করতেছে, গত বছর অসুস্থ ছিল।
ভাত তরকারি বাড়ছি, সব কিছুই নিছি, প্লেট বাটি। তো আসলে আমার বোন এখনো গোসল করে আসে নাই। আর দেখতেই পারছেন বোন কিভাবে মায়ের মতো, সন্তানের মতো আমাদেরকে আপ্যায়ন করতেছে। আর আমার মেয়েটা এখান থেকে এখানে থাকে, কিন্তু আমার মেয়ে আসলে সব সময় মানে ডিম, হাঁসের মাংস, মুরগির রোস্ট, দুধ এগুলো তো থাকে সব সময়। তো এইভাবে খাওয়ায়, করা ধরা করে। আসলে একটা মানুষের কাছে মানুষ আসলে কিন্তু খাওয়ার জন্য আসে না, একটা মানুষের আপ্যায়ন। আর বিশেষ করে আমার মেয়েটা কিন্তু আফে তাফে খায় না, সেটা আমার বোনেরা জানে, বুঝছেন। ওটা সানজু। দেখেন আমি যে হাঁসের মাংস না খাইতাম, আমার বোনে হাঁসের মাংস কেমনে দিয়ে গেছে, আমি কিন্তু খাইছি। আরো খাওয়ার পর হঠাৎ মনে হইলো যে না, এটা একটা প্রমাণ ভিডিওটার মধ্যে কেমনে খাওয়ায় মায়ের মতো করে। এই যে দেখেন, দেখছেন, এই বোনের এনে আইলে শুনছেন কথা। আমার এই যে এই পায়ের মধ্যে চুলকায়, এই জায়গাটা নাকি কিছু কাটতে পালা দিতাম, তারপরেও খাইতাম। এই যে দেখেন কতগুলা দিয়ে গেছে, আমার খাওয়া শেষ, তারপরেও এনে দিয়ে গেছে। এখন পায়ের চুলকানি আবার বাড়বো। এদিকে আসো। তো আমার মেয়ে কালকে আমার বোনের বাসায় আসছে। এই যে জোনাইদ দেখো, এই যে তোমার আপু। তুমি তো বলতা যে আমার সঞ্জু আপুকে দেখি। এই যে দেখো তোমার সঞ্জু আপু। এদিকে আসো, সালাম দাও সঞ্জু, তাড়াতাড়ি। আচ্ছা আমার তো দে এমনই দে, সবাই সালাম দাও সঞ্জু, তোমার কথা সবাই জিগায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার মেয়ে আপনাদেরকে সালাম দিছে, সাথে আমিও দিয়ে দিই আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন। তবে আমার বড় বোনের বাড়িতে ছিলাম আমি। তো আমার মেয়ে কালকে চলে আসছে রাতের বেলা। তো এখন আবার মেয়ের বাড়ি যাইতেছি, আর একটু মার্কেটে যাইতে হইব। তো মেয়ের বাড়ি যাইতেছি, মেয়ের বাড়ি থেকে আবারও আমার বোনের বাসায় আমি আসবো। সঠিক জানি না আসি কি না আসি। আজকে দুপুরবেলা কিন্তু লাইভে আসতে পারি নাই। তো রাতের বেলা অবশ্যই লাইভে আসবো 10:30টায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। আমার মেয়ে আপনাদেরকে সালাম দিল, ভালো মন্দ জিজ্ঞেস করছে। আজকে অনেক দিন পর ক্যামেরার সামনে আসছে, এভাবে কিন্তু ক্যামেরার সামনে আসে না। ছোট বোনের বাসায় যেতেছি। ছোট বোনের জন্য যে মাছ রাখা হয়েছিল, 4 কেজি মাছ, 2 কেজি 2 কেজি, তো এখানে 2 কেজি মাছ আছে। তো এই মাছগুলা বোনের এনে নিতেছি। আর এখানে আপেল মালটা আছে। যাও চালু করে আইব। এই গেট লাগা রাখছে, সানজুর গেট। চালু করে আইও। জুতা আবার কে? ওই মোহাম্মদের লেগে জুতা আনছিলাম, হ্যাঁ এক সাইজ বড়। একটা ছোট লাগবো। আর একটা বাসি নেই। হ্যাঁ তো আনার সময় বাসি না। গেছি পরে সব দিয়ে বইরা। তো আজকে লং ভিডিওতে অনেক কথা বললাম, আর কোথায় থেকে কোথায় গেলাম, কি কি খাওয়া দাওয়া করলাম, বোনের বাড়িতে আসছি, গ্রামগঞ্জের বাড়ি সেটা তো জানেন সবাই। তবে গ্রামে আসলে শীতের মৌসুম, হাঁস তো আর না খাওয়া হয় না, হাঁস খাইলাম, তারপর গ্রামের পিঠা খাইলাম,
মানে গ্রামের মধ্যে যেভাবে যা কিছু হয় সেভাবেই আমার বোন সব আপ্যায়ন, মানে মায়ের আপ্যায়নটা কিন্তু আমার এই বোনের কাছে পাই। তো মায়ের ভালোবাসা বোনের কাছে পাওয়াটাও কিন্তু ভাগ্যর ব্যাপার। আর আমার মেয়েরে কীভাবে খাওয়াইছে হাঁসের মাংস দিয়ে, দেখছেন? আসলে সবসময়ই কিন্তু আসে, আমার মেয়ে সবসময় এভাবে খায়, তবে কাছের থেকে কাছে। তারপরেও আসলে 5 জিনিস, মানে আমার বাড়িতে আসছে 5 জিনিস সুন্দরভাবে খাওয়াইবো আমার মেয়েরে। তবে মানে আমার মেয়েও মায়ের মতো ভালোবাসা পায় আমার বোনের কাছে। তো সবাই ভালো